যে করেই হোক অয়নার কাছে যেতে হবে। কি করি আমি এখন? ছোট মা কি জানে? সে কখন থেকে রূপককে বলছি যে মেয়ের খোঁজ নাও খোঁজ নাও, ঠিক আছে? কোনো হেলদোল নেই। এই রাত হয়ে গেল, মাই গড, সারাক্ষণ শুধু চেঁচায়, একটা প্রবলেম সলভ করার নাম নেই। আরে মেজদা, কি করি বলতো, মেয়েটা ফোন তুলছে না, কোনো বিপদ আপদ না? সেটাই তো দেখছি, এখন তো পুলিশকে ইনফর্ম করতে হবে। না, পুলিশের কাছে এখনই যাওয়ার কোনো দরকার নেই। এতটা কেন টেনশন করছো? আমি বরং পাড়ায় গিয়ে একবার খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে। আচ্ছা মম, বলছি অয়না বেরোনোর সময় তোমাকে কিছু বলে গেছে, মানে কোথায় যাচ্ছে বা যেতে পারে? না, তার তো কোনো প্রয়োজন বোধ করে না। হ্যাঁ, আর তাছাড়া বলে গেলে কি আমি এতটা টেনশন করতাম? হ্যাঁ, বিপদের সময় শুধু টেনশন করো, অন্য সময় কি করো বলো তো? হ্যাঁ, বাড়িতে বসে বসে কি করো? মেয়েটার কোনো খোঁজ নাও, শুধু চেঁচাও চেঁচাও, চেঁচালেই সব প্রবলেম সলভ হয়ে যাবে। থামবি রূপক প্লিজ, ছেলে মেয়ের বিপদ হলে শুধু মায়ের দায়িত্ব থাকে না, বাবাদেরও থাকে। এখন কাউকে কিছু বলা মানে আরো অশান্তি বাড়বে। কি করবো আমি এখন? অনেক বড় একটা ডিসিশন নিতে চলেছি আমি। তুমি আমাকে আশীর্বাদ করো বৌদি ভাই। অয়না কোনো ভুল কিছু করে ফেলছে না তো? ও যে বললো একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু তাহলে আমার কাছে ক্ষমা কেন চাইলো? কি করতে চলেছে ও? না না, এবার আমার ভয় হচ্ছে। আদিকে বলতে হবে। আদি কোথায়? আদি, তোমরা একটু থামবে? আমি তো বললাম পাড়ায় একবার খোঁজ নিয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ বাবা, জানা রে। ঠাকুর, আমার মেয়েটাকে ভালো ভালো ফিরিয়ে দাও। কোথায় গেছিলে শুভ? পুজোর বাজার করতে গেছিলাম। একাই? কেন শুভ আমাকে সব সত্যি কথা বলছে না? কেন আমাকেও অ্যাভয়েড করে যাচ্ছে? আদি, আদি আমার তোমার সাথে কথা ছিল, খুব জরুরি বিষয়। আজকাল আমাকে আবার কিছুর জন্য লাগে নাকি? তুমি তো সব ব্যাপারেই সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তুমি এভাবে কেন কথা বলছো? আমার সত্যিই দরকার, তাই আমি তোমার সঙ্গে কথা বলতে এলাম। তুমি তো কোনো বিষয়ে আমার সঙ্গে আলোচনা করো না, তাহলে হুট করে আলোচনা করতে এলে কেন? ও কোনো বিপদে পড়ে গেছো তাই জন্য? দেখো, তুমি তো সব ব্যাপারে আমার থেকে অনেক বেশি কম্পিটেন্ট, তাহলে সব নাটক না করে যা ভালো বোঝো তাই করে নাও, আমাকে কিছুতে জড়িও না। আদি, আদি আমার কথাটা কি রে বাবা? আদি তো আগে থেকেই আমাকে ভুল বুঝে বসে আছে। আমি এখন অয়নার কথাটা তাহলে কাকে বলবো? আমার কাছে সময় নষ্ট করার মতো সময় নেই। আগে অয়নার কাছে আমাকে পৌঁছতে হবে, সেটা বেশি পৌঁছতে। ফাইনালি আমি যেটা করতে চাইছিলাম তাই করতে পারছি। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।